এখন থেকে আপনারা যেমন বিকাশ থেকে নগদে টাকা পাঠাতে পারবেন, সেম আপনারা নগদ থেকেও কিন্তু বিকাশে টাকা পাঠাতে পারবেন। কিভাবে পাঠাবেন দুইটি প্রসেসে কিন্তু দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। চলেন বাকি প্রসেসগুলো আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এটার জন্য আপনারা নগদে চলে আসবেন। নগদে চলে আসার পর এখান থেকে আপনারা ৫ নাম্বারে একটি অপশন এখান থেকে পেয়ে যাচ্ছেন। সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আপনারা ২ টা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা যেরকম ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন, সেম আপনারা এখান থেকে নগদ রকেটেও টাকা পাঠাতে পারবেন। এর জন্য মোবাইল ওয়ালেট নামে অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা যে বিকাশে টাকা পাঠাতে যাচ্ছেন সেই বিকাশ নাম্বারটি আপনাদের এখান থেকে দিয়ে দিতে হবে। আমি এখান থেকে বিকাশ নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে ২ নম্বরে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা ওয়ালেট অপশন এখানে ক্লিক করে এখান থেকে আপনারা সবার নিচে বিকাশ অপশন পেয়ে যাচ্ছেন। বিকাশ ছাড়া এছাড়া আপনারা অন্যান্যই পেয়ে যাচ্ছেন যেটির মাধ্যমে পাঠাতে যাচ্ছেন। আমি যেহেতু বিকাশে পাঠাবো এর জন্য বিকাশ অপশন সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এরপরে অ্যামাউন্ট এখান থেকে আমাদের অ্যামাউন্ট দিয়ে দিতে হবে। এখান থেকে আমি ৳১,০০০ দিয়ে দিলাম। ৳১,০০০ দিয়ে দেওয়ার পর এরপরে নিচের দিকে অপশন পেয়ে যাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের ৳৬০.৪০ এখান থেকে কাটা হবে এবং কি ভ্যাট সহ আমাদের এখান থেকে ৳৮.৫০ কিন্তু কাটা হবে। আপনারা কিন্তু এমন করে পাঠাতে পারবেন। এরপরে এখান থেকে রেফার অপশন পেয়ে যাচ্ছেন। এখান থেকে আপনারা যেকোনো রেফার দিয়ে দিতে পারেন। রেফার দিয়ে দেওয়া শেষ হলে এরপরে আপনাদের যে নগদের পিনটি রয়েছে পিনটি দিয়ে দিবেন। পিনটি দিয়ে দেওয়া শেষ হলে নেক্সট অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পর দেখি এখন আমাদের টাকাটি যায় কিনা। এখানে সার্ভার প্রবলেম থাকতে পারে। এর জন্য লোডিং একটু বেশি নিচ্ছে। এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের যে মেসেজটি রয়েছে মেসেজটি চলে এসেছে এবং কি আমাদের এখান থেকে ট্রানজ্যাকশন এবং কি অ্যামাউন্ট সকল ধরনের এটি কিন্তু এখান থেকে চলে এসেছে। চাইলে আপনারা এটি এখান থেকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এখন আমরা এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর এখন আমাদের যে ইনবক্সটি রয়েছে সেই ইনবক্সে আমরা এখান থেকে চলে যাব। নোটিফিকেশন ইনবক্সে চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের নগদে কিন্তু নগদ থেকে ৳১,০০০ এখান থেকে চলে গিয়েছে। এটি কিন্তু এখান থেকে আমাদের যে নোটিফিকেশনটা রয়েছে সেটি পেয়ে গেছি। এখন আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনে চলে আসলাম। চলে আসার পর এখন আমরা নোটিফিকেশন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেই অ্যাকাউন্ট থেকে কিন্তু আমাদের ৳১,০০০ আমাদের বিকাশে কিন্তু এড হয়ে গেছে। এইভাবে সেম আমাদের অ্যাকাউন্টে কিন্তু আমরা টাকা এড করতে পারবো। চাইলে আপনারা বিকাশ থেকেও কিন্তু নগদে টাকা ট্রান্সফার করতে পারেন। এর জন্য আপনারা নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখান থেকে আপনারা সাইডে স্ক্রল করলেই এনএসপি নামে একটা অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে এনএফএস অ্যাকাউন্ট অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ক্লিক করে আপনাদের সর্বপ্রথমে এখান থেকে অ্যাকাউন্ট এড করতে হবে। এখান থেকে নগদ পেয়ে যাচ্ছেন। নগদে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাদের ফেস ভেরিফিকেশন চাবে, পরে ট্রান্সেকশন চাবে। এগুলো আপনারা এখান থেকে কনফার্ম করে দিবেন। ভিডিওটি লং হয়ে যাবে এর জন্য আমি এখান থেকে ফাস্ট করে দিচ্ছি। নাম্বার দিবেন, পিন দেওয়ার পর এরপর আপনারা এখান থেকে সাকসেস অপশনে ক্লিক করে দিবেন। এখন আমাদের এখান থেকে অ্যাকাউন্টে এড হয়ে গেছে। এখন আমরা সিম্পলি আবার সেম অপশনে যাব, অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমরা এখান থেকে আমরা যত টাকা পাঠাতে যাচ্ছি অ্যামাউন্টটি এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর সেম প্রসেসে আমরা এখান থেকে পিনটি দিয়ে কনফার্ম অপশনে দিয়ে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের যে টাকাটি রয়েছে বিকাশ থেকে সেটি কিন্তু আমাদের নগদে চলে গিয়েছে। এখন আপনারা লাইভ এখান থেকে দেখতে পারছেন ৳১,০০০ আমাদের বিকাশ থেকে চলে এসেছে এবং কি এখান থেকে যে আমাদের নোটিফিকেশনটি রয়েছে সেটিও আপনারা এখান থেকে দেখতেই পারছেন। আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে বিকাশ থেকে আমরা নগদে টাকা ট্রান্সফার করব এবং নগদ থেকে কিভাবে আমরা বিকাশে টাকা ট্রান্সফার করব। আপনাদের কোনো মতামত থাকলে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই কিন্তু ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।